শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার। কমলনগর থেকে মোহাম্মদ নূর হোসেন করার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার। নির্যাতনের শিকার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাদামতলী এলাকার বাসিন্দা কালু মিয়া, ৪০। ছবি ভিডিও থেকে নেওয়া। লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটায় কাজ না করায় শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক শ্রমিককে ২ হাত বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে ভাটার সর্দারের বিরুদ্ধে। ভুক্তভোগী শ্রমিক উপজেলার চরকাদিরার চরবসুর বাদামতলী এলাকা বাসিন্দা কালু মিয়া, ৪০। অভিযুক্ত ইটভাটার সর্দারের নাম ইসমাইল হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে উপজেলার ফজুমিয়ার হাটের স্লুইস গেট এলাকায়। আজ শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। নির্যাতনের শিকার শ্রমিকের স্বজন ও স্থানীয়রা জানায়, ৬ মাসের জন্য বছরের শুরুতে ৮০,০০০ টাকায় শ্রমিক কালু মিয়াকে কিনে নেয় ইটভাটার সর্দার ইসমাইল হোসেন। সে অনুযায়ী চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন কালু। কিছুদিন আগে অসুস্থতার কারণে বাড়িতে চলে আসেন কালু মিয়া। এরপর শ্বশুরবাড়িতে অবস্থান করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে ধরে নিয়ে যান। এরপর ইসমাইল হোসেনের অফিসে নিয়ে তার ২ হাত ওপরে বেঁধে নির্যাতন করা হয়। এক পর্যায়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে কালুকে এলোপাথারি পেটান ইসমাইল। পরে কালু তার পরিবর্তে তার ভাইদের মাধ্যমে কাজ করে দিতে স্বীকৃতি নেন ইসমাইল। মারধরে এক পর্যায়ে কালু অসুস্থ হয়ে পড়লে এই ঘটনার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে সাদা কাগজে মুচলেখা নিয়ে তাকে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে নির্যাতনের ঘটনায় এলাকায় নানা সমালোচনা শুরু হয়। সর্দার ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কালুকে বছরের শুরুতে ৮০,০০০ টাকায় চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে নেওয়া হয়। শুরু থেকেই সে ঠিকমতো কাজ করছে না, প্রায়ই নানা অজুহাতে ভাটার কাজ ফেলে চলে আসে। তবে ২ হাত বেঁধে ঝুলিয়ে রাখলেও বেশি মারধর করা হয়নি। ভয় লাগানোর জন্য সামান্য কয়েকটি বেত্রাঘাত করেছি। তবে কোন ইটভাটায় ওই শ্রমিককে কাজ দেওয়া হয়েছে তা বলতে রাজি নন ইসমাইল হোসেন। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে, তদন্ত করা হচ্ছে, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে প্রচলিত আইনে অপরাধীর বিচার হবে। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। রোজার ২০ তারিখ আগে এক মাস হয়ে গেছে। কত নিয়েছে? হ্যাঁ কি বলেছে? তোর মারা সুদিন না বলতেন এটার মাস কাম করে কে? তোর তো এদিন নয় নৌকা। কি সমস্যা? কি সমস্যা নৌকা? কি সমস্যা নৌকা? কথা কও। নৌকার সমস্যা কি? কথা কও। সমস্যা কি? আপনি নাম বলবেন হ্যাঁ নাম বলবেন জীবন এখানে করবেনি হ্যাঁ কেরম কি করতি না জীবনের সব অপরাধ করতি না? তুই কত বড় নৌকার মাঝি না কত বড় নার মাঝি? তোর বড় না বোট চালাই না বিক্রি করে না? তো তুই কি সমস্যা দেখাইছ? কি সমস্যা দেখা বিক্রি তো কবার আইস? ইয়ার হলে তোর গতবার কবার আইস? গতবার ইয়ার বিক্রি যাচ্ছ, তোর গতবার মাফ করে দিছি না? এবার তো ভাই কি মাফ করতেন? হ্যাঁ অমির অমির গাড়া লাই মানে এমনি কয়া বেলে ভাই তোরা বিক্রি কোনো এরকম না করছে ভাই এমনি বিক্রি করা হলো করছে ভাই বেলে মাঝের ক্ষতি কোনকে করেছে? মাঝে সাইতো না ভাই, মাঝে সাতটা এই ক্ষতি মাঝে কেউ করেছে ভাই, মাঝে সারবো না ভাই। বাইরে ভাই বল কর বাইরে ভাই এই কাম বাইরে ভাই বিক্রি তোরা সুন্দর মতন কাম কর ভাই, তোরা সুন্দর মতন বিক্রি কাম করে ভাই। বেলে ভাই মাঝে সাইতো না ভাই, মাঝে সারবো না ভাই। বেলে এই মাঝে অপরাধ মারে না ভাই, মাঝে অপরাধ মারে না ভাই। বেলে ভাই তোরা ব্যাগ বিক্রি মানুষ সুন্দর করে কাম কর ভাই, তোরা ব্যাগ বিক্রি সুন্দর করে কাম কর ভাই। ভাই তোরা ব্যাগ বিক্রি ভাই মানে সুন্দর করে কাম কর ভাই। হ্যাঁ তোর কর ভাই, তোরা ব্যাগ বিক্রি সুন্দর করে কাম কর ভাই। বিক্রি তো না কর কোনো আছে বিক্রি তো না কর কোনো আছে ভাই। বাইরে ভাই বাইরে ভাই
বিড়ি তো না কই কোনো আসছে ভাই কেউ বিলকুল তো না কেউ আছে রে ভাই আয় আয় আমার 60 লাখ ঘুরাই ভাই আমি 60 লাখ রে ভাই হ ভাই আমি বাবা কো ও বাবা বাবা কো ও বেলে বাবা না পড়া বিড়ি তো আসছে কোনো এ বাবা রে তোরা বিলকুল তো আছে বাবা বেলে মাঝি আগে কোড়া সেটি এলা ভাই মাঝে আগে করে হিসেবে রে ভাই তোরা বিলকুল না কেউ আছে রে ভাই বাবা রে ভাই দেখো ও বাবা রে ভাই রে তোরা মিলে বিলকুল না আমার তো না কেউ আছে রে ভাই মাঝি বিড়িগুলো টাকা দিয়ে কাম করি পারলাই ঠিক মতো কাম কর তোরা কয় কি ভাই মাঝে বিলকুল টাকা ঠিক মতো কাম করে তোরা ঠিক মতো কাম কর ভাই আমরা তো কেউ ভুল করছে ভাই হ্যাঁ কইতে থাক ভাই কেউ আমাদের এই কাম করছে ভাই মাঝে ঠিক মতো মাঝে ঠিক মতো কাম করি ভাই মুরগা বিড়িগুলো তো না কই আসছে ছুটিতে আয় হাত দিনটাই চলে যাবি ক ভাই কোন বিলকুল তো শুরু করে আছে ছুটিতে আইলে আর তুই সে রাত দিন সবজি থাকে আজকে ভাই দুটো কত টাকা দুটো কত ভাই তোরা কাউ ছুটিতে বেশি দিন থাকছে ভাই আমার তো 60 দিন থাকে আজকে ভাই কত টাকা ভাই ভাই তোরা কাউ বেশি দিন থাকছে ভাই তোরা ভাই আর দিন করবে দেখি আজীবন করবে ভাই দিন করবে আজীবন করবে না ভাই হ্যাঁ? আজীবন করবে না হ্যাঁ আজীবন করবে না বলে ভাই তোরা কোন কাজ জীবন করিচ্ছা ভাই তো কোন কাজ জীবন করিচ্ছা আমিও করছে ভাই তোরা এই কাম করছে ভাই আমি দিন করছে ভাই ভাই তোরা কোনদিন এই কাম করছে ভাই আজ এই কাম করছে ভাই তোরা কোনদিন এই কাম করছে ভাই এদিগুলো তো না কই আসছে বিন্দু তো কাম না করে আছে ভাই আজ সুন্দর মতন চলে যায় আজ ভাই সুন্দর চলে যাবে ভাই ভাই তোরা কেমন মিলে আমটা আছে ভাই বলে আয় আয় আমার ফাঁকি যাইতেছি ভাই আমরা শাস্তি হয়েছি ভাই হ্যাঁ কত দেরি হোক ভাই আমি শাস্তি হয়েছি ভাই তোরা কেমন আমটা আছে রে ভাই ইসমাইল মাঝি কারালা মামলা করে না ইসলামী কারণে মামলা করে না কারালাতে সালিশ করে না কারণে সালিশ করে না নিজে সালিশ নিজে করে এটা নিজে সালিশ নিজে করে নিজের বিচার নিজে করে নিজে করে মাফ করলেও নিজে করে মাফ করলে নিজে করে আর জীবনে এগিন আজীবন এগিয়ে করতেন না কত টাকা আজীবন এগিয়ে করতেন না হ্যাঁ আজীবন এগিয়ে করুন না মাঝে যা ক্ষতিপূরণ মাছ যা ক্ষতি করুন এখন দিয়ে দাম এখন দিয়ে দাম বাইরে ভাই 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 কেউ কাম করছে ভাই এই কাম জীবন আর কোন করিচ্ছা ভাই আমি যে কাম করছি কাম করছে ভাই ইসমাইল মাঝে লাগু করিচ্ছা কোন কেন ইসলাম কাম করছে ভাই আমি যে কাম করছি ভাই